হ্যালো বন্ধু, এই মুহূর্তে আমি তোমাদের কাছে আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। আমি পিকাই। আমি আজকে ভাবছিলাম যে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, বিশেষ করে একটা বৃহৎ সংখ্যক যুবক যুবতী যারা আজকে আমার পুত্র বা আমার কন্যা সম, কারণ আমার ছেলে আমার মেয়ে তারা আজকে যৌবনে পা দিয়েছে। আর যখন তাদেরকে নিয়ে ভাবি, যখন তাদের বিষয়ে ভাবি, তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, তখন আমি আমার সেই অতীতে চলে যাই। আমার 16, 17, 18 বছর, আমার টিনেজার। সেই সময়টা আমি কেমন ছিলাম, এখনকার ছেলেমেয়েরা কেমন, এবং কিভাবে তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেব, সেই বিষয় নিয়ে আমি বিশেষ করে আজকে যখন খবরের কাগজ পড়ছিলাম, আমি সত্যি খুবই অস্থির হয়ে উঠেছিলাম। আমাদের উত্তরবঙ্গের একটি চা বাগানে গত 4-5 দিন আগে খুব ভয়ানক একটি লজ্জনীয় ঘটনা ঘটে গেছে। একটি নাবালিকাকে নিয়ে এবং তার গোটা 7 বন্ধু, এবং তাদের মধ্যে কেউ নাবালক, কেউ জাস্ট কৈশোর যৌবনে পা দিয়েছে। আমি যখন এদের ঘটনাগুলো পড়ছি, আমার ভিতরটা কেমন অস্থির হয়ে উঠলো। আর আমার মনে হলো যে না, আরেকটি বার এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। কারণ আপনারা জানেন যে আমি যখনই কোনো কারেন্ট টপিকস যেটা আমাকে আঘাত করে বা আমাকে খুব চিন্তাগ্রস্ত করে, আমি সেটি নিয়েই ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আসি, যাতে আপনার পরিবারের ছেলে মেয়েরাও এই বিষয়গুলোকে সঠিকভাবে অনুধাবন করতে পারে। আমি ধন্যবাদ জানাই আমার সৃষ্টিকর্তাকে, যিনি যৌবনকালে আমাকে পছন্দ করেছেন। যখন আমি যৌবনে পা দিয়েছিলাম, যখন আমার জীবন সম্পূর্ণ বিপথের দিকে ধাবিত হচ্ছিল, ঠিক সেই সময় আমার ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। এবং আমি বাইবেলের যিরিমিয় পুস্তকে 1 অধ্যায় যখন আমি পড়ি, 5-6 পদগুলোতে, সেখানে দেখি যে ঈশ্বর নাকি আমাকে মাতৃগর্ভ থেকেই মনোনীত করেছিলেন। আমি জানতাম না, আপনিও জানেন না আপনি তার মনোনীত কি মনোনীতা। কিন্তু জানেন, ঈশ্বর আমাদের বিপদ থেকে রক্ষা করেন। যখন আমরা বিপদে পরিচালিত হই, তখন তিনি আমাদের সংশোধন করেন। আর তার জন্যই আমার আরেকটা প্রিয় পদ, যেটা আমি বাইবেলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে 1 তিমথি তার 4 অধ্যায় এবং 12 পদ। এখানে বলছে, তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না। লেখক সেন্ট পল তিনি তার প্রিয় ভাতৃসম শিষ্যকে তিমথিকে বলছে, কারণ তিমথি একজন যুবক ছিলেন, এবং এই তিমথিকে বলছে যে তিমথি, তোমার যৌবন কাউকে তুচ্ছ করতে দিও না। তাহলে আমাদের এই যৌবন কালটা খুবই ইম্পর্টেন্ট পরিবারের জন্য, খুবই ইম্পর্টেন্ট আমার দেশ, আমার সমাজের জন্য, এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই যুবক যুবতীর জন্য তার যৌবনকালটা। যদি এই যৌবনকালটা বিপথে চলে যায়, তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে থাকবে। তার জীবনে সফলতা, তার জীবনে আশা কোনোদিন পূরণ হবে না। তো ঈশ্বর সাধু পৌলের মধ্যে দিয়ে তার ভাতৃসম, পুত্রসম শিষ্য তিমথিকে বলছে যে তোমার যৌবন কাউকে তুচ্ছ করতে দিও না। এই যে দেখুন তো, আমাদের সেই উত্তরবঙ্গের একটি চা বাগানে যে ঘটনাটা ঘটে গেল, যে 7 জন যুবক বা তরুণ বা নাবালক, টিনেজার, যারা পুলিশ যাদেরকে ধরলো, আজ তাদের যৌবনটাকে নিয়ে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করছে। মানুষ তার বাবা মাকে অপবাদ দিচ্ছে, মানুষ সমাজ ব্যবস্থাকে অপবাদ দিচ্ছে, মানুষ শিক্ষা ব্যবস্থাকে অপবাদ দিচ্ছে, এবং বড় বড় শিক্ষাবিদরা বলছে যে মোবাইল,
এই সময় যে সমস্ত জিনিস মানুষের কাছে আসছে, নেশা, কসমেটিক নেশা, এই যুব সমাজকে বিভ্রান্ত করছে, বিকারগ্রস্ত করছে। তাই হে যুবক, আমি তোমার কাছে আমার সন্তানের পিতা হিসাবে তোমাদের কাছে একজন অভিভাবক স্বরূপ এবং তোমাদেরকে বলছি, খবরের কাগজে বা মিডিয়াতে তোমার বাবা মাকে কলঙ্কিত হতে দিও না। তোমাদের যৌবনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করুক, সেটা আমাদের পিতামাতা হিসাবে মেনে নিতে পারবো না। তাই বলছে, তুমি বাক্যে, তোমার আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে, শুদ্ধতায় আদর্শ হয়ে ওঠো মানুষের কাছে। তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার আত্মীয় প্রিয়জনদের কাছে তুমি আদর্শ হওয়ার চেষ্টা করো। তুমি একটা মডেল হও, একটা রোল মডেল হও, যা আমি আমার সন্তান সমূহ যুবক যুবতীদেরকে বলছি। একটা রোল মডেল হও, যাতে তোমার যৌবন নিয়ে কেউ তুচ্ছ করতে না পারে। ভালো থেকো।